দুঃখের মুখোমুখি হওয়া একটি কঠিন আবেগ হতে পারে, তবে এটি মানুষের অভিজ্ঞতার একটি অবিচ্ছেদ্য অংশ। যদিও আমরা কখনোই আমাদের জীবন থেকে দুঃখকে সম্পূর্ণরূপে দূর করতে পারি না, তবে আবেগের ভাটা এবং প্রবাহের একটি স্বাভাবিক অংশ হিসেবে আমরা এটিকে আলিঙ্গন করতে শিখতে পারি। অনেক সময় মানুষ মন ভরে যাওয়ার পর নানান অজুহাত দিয়ে সম্পর্ক ছিন্ন করে। একটা কথা সবসময় মনে রেখো, কারোর সামনে ভিক্ষা করে সম্মান বা ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু আমাদের বিশ্বাস ভাঙার জন্য। যদি আমার প্রতি এতই বিদ্বেষ থাকে, তবে আজ এমন প্রার্থনা করো যাতে তোমার ইচ্ছাও পূরণ হয় এবং আমার জীবনও শেষ হয়ে যায়। কান্নার কোনো ওজন নেই, কিন্তু যখন সেগুলো ঝরে যায় তখন মন হালকা হয়ে যায়। এই জীবনের মোড়ে আমরা শুধুই দুঃখ পাই, যাকেই পাই সেই প্রতারক। পৃথিবী একটি নিষ্ঠুর জায়গা এবং আমি তার অসহায় শিকার। কাউকে কি করে বলবো কত অসহায় আমি? তোমাকে চাই আর তুমি অনেক দূরে। আমার চোখের জল ফেলতে বাকি নেই, আমার চোখ মরুভূমিতে পরিণত হয়েছে। জীবন একাই কাটে, মানুষ সান্ত্বনা দেয় কিন্তু সমর্থন করে না। এটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে যে সবার জন্য ভালো হওয়া আমার জন্য ভালো নয়। সুখে অপমান সহ্য করতে থাকো, মুখ খুললে মানুষের খারাপ লাগে। জীবনে এমন একজন মানুষ থাকা খুবই জরুরি, যার হৃদয়ের অবস্থা জানাতে কথার প্রয়োজন হয় না। যারা শরীরকে ভালোবাসে তারা কি জানে ভালোবাসা কি? প্রেম তখনই হয় যেখানে ভালোবাসা শরীরের থেকে নয়, আত্মা থেকে হয়। মন, তুমি কেন কাঁদো? এই পৃথিবীতে এমনই হয়, ভুলে যাওয়া জিনিসগুলো মনে পড়ে যায়, তাই তো জীবনে ঝগড়া হয়। যতবার অজানা শাস্তি পেতে থাকি, ভাগ্যকে জিজ্ঞেস করি আমার কি দোষ? তোমার স্মৃতি আমার হৃদয়ে এমন ভাবে আসে যে আমার চোখের অশ্রু আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। জীবনে এই পর্বটাও কেটে যাবে, একটু ধৈর্য ধরো বন্ধু। সুখ কখনো থেমে থাকে না, তখন দুঃখের সাহস কোথায়? মুখ বদলালেও কিছু যায় আসে না, টোন বদলালে খুব কষ্ট হয়। ভেতরে অনেক কিছু ধ্বংস করে দেয়, তবুও চোখ থেকে যে অশ্রু ঝরে না,